তো গাইস আমরা এখন চলে এসেছি ড্রিম হলিডে। ওয়েলকাম টু ড্রিম হলিডে। তো বন্ধুরা আমরা আজকে পানির নিচে কি রে টানেল শৈশবে ফুরিয়ে গেছে, ঠিক আছে। আমরা শিপে উঠলাম। এত সুন্দর একটা স্পট, হ্যাঁ আমি এই প্রথম আসলাম। আচ্ছা, এর আগে অনেক স্পটে আমি ঘুরছি, কিন্তু বাট এত সুন্দর স্পট ড্রিম হলিডে পার্ক ইজ দ্য বেস্ট স্পট অফ দ্য বাংলাদেশ। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসলাম ড্রিম হলিডে পার্ক। দেখো এখানে কত সুন্দর সেই আকর্ষণীয় যে চরকি। আমরা ইতিমধ্যে ড্রিম হলিডে চলে আসলাম। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, অনেক এনজয় হবে। দেখেন কত সুন্দর। আমরা তো এখন ভিতরে চলে যাব, তো আমাদের সাথে থাকেন। লেটস গো গাইস। আমরা ঢুকে বললাম ড্রিম হলিডের ভিতরে। এই যে এখানে চার্লি, সেই চালে এবং উপরে এখানে কেবল কার, ঠিক আছে। অসাধারণ। প্রায় 60 থেকে 80 জন লোক এসেছি আমরা, ঠিক আছে। তো গাইস আমরা এখন চলে এসেছি ড্রিম হলিডে। ওয়েলকাম টু ড্রিম হলিডে। শাবাশ। দেখো এখানে অনেকগুলো হরিণ ছেড়ে দিছে। তো বন্ধুরা আমরা আজকে পানির নিচে কি রে টানেলের ভিতরে নেমে গেলাম। তো দেখেন কত নিচু রে ভাই, অনেক নিচু। তো আমরা চলে যাচ্ছি টানেলের ভিতর দিয়ে। দেখেন কত সুন্দর মাছ সাইডে, তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর লাইটিং করছে তারা। এখানে উপরে পানি, ভিতরে একটা রাস্তা, গোপন রাস্তা আর কি। আর সুন্দর পরিবেশ। দেখো কত বড় সুন্দর। তো গাইস দেখো আমরা কত একটা সাগরের ভিতরে উঠে গেছি, কত বড়। চারপাশে অনেক পরিবেশটা অনেক সুন্দর। দেখো কি সুন্দর বাতাস, মনে হচ্ছে আমরা কক্সবাজারের সেই ফিল নিচ্ছি। দেখো পিছনে পরিবেশটা, সেই কক্সবাজারের অনেক সৌন্দর্য একটা অনুভব করছি। অনেক সুন্দর হাওয়া বাতাস, মানে এত সুন্দর খোলামেলা জায়গাটা, মানে খুব ভালো লাগতেছে, অসাধারণ। হ্যাঁ, তো এখানে এনজয় করারই জায়গা এটা, অনেক সুন্দর। দেখো পোলাবান যে যার যার মতো ঘুরতেছে, অনেক মজা করতেছে। একটু করে সব হয়রান হয়ে যাবে যে আর ওই যে সবাই ওখানে এনজয়, ঠিক আছে। গাইস আমরা হেলিপোর্টে চলে আসলাম। তো দেখো ড্রিম হলিডে হেলিপোর্ট মাঠ, অনেক সুন্দর একটা হেলিপোর্ট। এখানে প্লেন নামে আর কি, ঠিক আছে। তো আমাদের অফিসের সবাই চলে যাচ্ছে। মজিবর, তোমার এরিয়াটা কিরকম লাগতেছে একটু বলো। এত সুন্দর একটা স্পট, হ্যাঁ আমি এই প্রথম আসলাম। আচ্ছা, এর আগে অনেক স্পটে আমি ঘুরছি, কিন্তু বাট এত সুন্দর স্পট ড্রিম হলিডে পার্ক ইজ দ্য বেস্ট স্পট অফ দ্য বাংলাদেশ। সবাই আসবেন, সবাই আসবেন। শাবাশ। খুব এনজয় হচ্ছে, খুব এনজয় হচ্ছে। ও মাই গড, নাইস নাইস। বন্ধুরা আমরা এখন ড্রিম হলিডে রিভার গিভে ঢুকবো, ঠিক আছে। এখানে মনে হয় টিকিট, দেখো দেখা যাচ্ছে এখানে মনে হয় টিকিট মনে হয় অনেক 200 টাকা করে পার হেড। দেখে আমরা এখানে এবার ঢুকবো। অনেক সুন্দর। দেখো এই যে আমাদের সাইড দিয়ে একটা স্পিড বোট চলে যাচ্ছে, ঠিক আছে। কারণ এখানে সৌন্দর্য অনেক সুন্দর, এক সৌন্দর্য। দেখো ভিউটা দেখো, এই যে গাইস দেখো সেই ভিউ। আমরা এখন ড্রিম হলিডে রিভার ক্যাফে ঢুকবো। দেখো বন্ধুরা, তারা দুইজন অনেক আনন্দ করতেছে, কিন্তু মনে হচ্ছে শৈশবে ফুরিয়ে গেছে, ঠিক আছে। এই মজা। আমরা এখন এই যে লায়নের কাছে বসবো। এই যে দেখো, দেখা যায় দারুণ না? আমরা ওয়েটিং এ রয়েছি যে দেখো বৃষ্টি পড়তেছে অনেক, ওটার ভিতরে ঢুকবো। ওটার ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ আছে নাকি, ওখানে পাহাড়ের ফিল আছে আর কি। হ্যাঁ, এই যে ইগলটা দেখা যাচ্ছে,
আমি একটু জুম করে দেখাচ্ছি আপনার করে। এই যে দেখেন ইগলটা, এই যে ইগলটা অনেক সুন্দর, জুম করে দেখাচ্ছি। বাট এটার ভিতরে ঢুকবো, কিন্তু বৃষ্টির কারণে এখানে আটকে গেলাম। অনেক বৃষ্টি, আমরা সবাই এখানে আটকে পড়ে গেছি। তো তোমরা ড্রিম হলিডের পরিবেশটা দেখতে থাকো। অনেক বিশাল বড়, অনেক বড় একটা সাপ। আমরা শিপে উঠলাম। ভিতরে অন্ধকার নাকি আল্লাহ জানে। আমরা ঢুকে পড়লাম হরহরের ভিতরে। দেখো এখানে অনেক কিছু, এখানে সাপ, এরপরে হচ্ছে এখানে ড্রাগন, মানে এত সুন্দর করছে এই জায়গাটা, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এই যে দেখো ভিতরে, ওরে ভাই, এটা একটা ড্রাগন, পুরো মানে বন জঙ্গলের মতো করে ফেলছে, অনেক সুন্দর। এই যে আশেপাশে দেখো, ওই যে আবার সামনে ড্রাগন। কারণ প্রথমে ঢোকার পরে তো অনেক ভয়ই পেয়ে গেছিলাম এই পরিবেশটা, কারণ এখানে ঢোকার জন্য 200 টাকার টিকিট। দেখো সেন্সরের কাজ করে, যেখানে যাবে এখানে লাইট চলে গেছে। এই যে দেখো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে দেখো মানুষের মাছ ধরতেছে। এরপরে এখানে দেখো বন মানুষ কতগুলো, পাশে অনেকগুলো বন মানুষ। ঐতিহ্য, মানে এক কথায় যে ঐতিহ্য যা যা আছে সব তুলে ধরছে এটার ভিতরে। 200 টাকা একটু বেশি টিকিট হয়ে গেছে, বাট এই যে দেখো এখানে সে শিকার করার জন্য হামলা করছে। তারপরে এখানে দেখো বাঘ। আমরা একটু পরে মিশরে ঢুকে যাব। দেখো এই যে এখানে মিশরের সিনারিটা দেখো ভাই, মিশরের সিনারিটা অন্যরকম এক সিনারি। মিশরের সিনারিটা দেখো, এখানে মিশরের সিনারিটা খুব মারাত্মক একটা, কারণ মিশরে আমরা যাইতে পারি নাই, বাট এখানে মিশরের সব সিনারি তুলে ধরছে এটার ভিতরে। এই যে দেখো, এই যে রানী, এই যে দেখো মিশরের রাজা, মানে অসাধারণ। এই মিশরের এই যে রানী, এই যে মিশরের রানী, হ্যাঁ, এখানে মিশরের রানীর পাশে প্রজারা, ওর ভাই অসাধারণ। এই যে এখন আমরা চলে যাব হচ্ছে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার, এই জোনের ভিতরে। এখন দেখো আমরা চলে যাব টাইগার। এই যে দেখেন সুন্দরবনের হরিণ কত সুন্দর, তারা ঘাস খাচ্ছে। এই পাশে বানর, ওয়াও। এই যে এখানে দেখো টাইগারটা কীভাবে দেখে তো ভয় পেয়ে গেলাম। এখানে হচ্ছে হায়না, হ্যাঁ এটা হায়নাই বলে এটারে, অনেক সুন্দর। দেখো মাথাটা কীভাবে লড়াচ্ছে। এখানে দেখো, এখানে আসলে দেখো যে এই গরিলাটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে দেখো স্নাক, এই যে সাপের মুখ থেকে পানি বেরোবো, ওয়াও। এই যে এখানে দেখো, এখানেও একটা হরিণ, আর এখানে দেখো যে টিকটিকির মতো দেখাচ্ছে। এখানে হরিণ শুয়ে রয়েছে, মানে এক কথায় অসাধারণ, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এখানে আশেপাশে কি আছে, এখানে অন্ধকার। ও এখানে দেখো হচ্ছে সুন্দরবনের সেই অসাধারণ পাখি। এখানে দেখো এই যে ট্রাজান। তারপরে এখানে আসে হচ্ছে, আর সামনে দেখা যাক কি আছে। আর এখানে দেখা যাচ্ছে হরহর, মায়াক। ও যে হরহর মুভিতে আমরা যে ভূতগুলো দেখি না, এটা হচ্ছে পরীর রাজ্য। আমরা একটু পরে হরহর সেই ভূতের সিনারির ভিতরে ঢুকে যাব। দেখবেন এত ভয়ানক, না দেখলে আপনি বিশ্বাস করবেন না, এগুলো আসলেই ভয়ানক একটা। দেখেন এখানে হচ্ছে এই যে জাদুঘর, সুবানিজবা যে জাদুঘর করে, এখানে পাথর উঠে যাচ্ছে। তারপর হচ্ছে এই যে একটু পরেই দেখতে পাবো হরহর। ওহ দেখো এই ভূতটার দিকে দেখো ভাই, কি একটা অবস্থা, এই ভূতের অবস্থাটা দেখো। ও মা গো মা, সবাই দেখে ভয় পাবে। আমরা কিন্তু পানির উপর, নৌকার উপর চলে যাচ্ছি। এই যে দেখো এখানে একটা, এটা কি জলপরি। এই যে দেখো এখানে একটা মানুষ শুয়ে রয়েছে। তারপর এখানে হচ্ছে, এখানে একটা ভূত, মানে এক কথায় অসাধারণ। এখন আমরা গ্রামে চলে আসলাম। গ্রামের পরিবেশটা দেখো, যে শহরে আমরা বের হয়ে যাবো একটু পরে। মানে এক কথায় অনেক মজা হয়েছে বন্ধুরা, কারণ তোমরা 200 টাকার টিকিট না নিয়ে আমার এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ মোটামুটি একটা ফিল পাবা, ঠিক আছে? কারণ না অনেক সুন্দর। এই যে এখানে উপজাতির যে মেয়েরা থাকে, দেখেন মেয়েরা, ও দারুণ। তারপর এখানে সামনের দিকে আগে চলি। এখানে হচ্ছে, হ্যাঁ উপজাতির মেয়েগুলো অনেক সুন্দর।
এই যে আমরা নৌকার ভিতরে, ওই যে আমি অনেক সুন্দর। হ্যাঁ, আমরা সামনে একটা হর্স রোজ আর জ্যাকের কাছে চলে এলাম। বিশ্বাস করবি না তারা। আমরা এই পরিবেশটা আগেই দেখতে পাইছি, কিন্তু উঠি নাই, লাস্ট মুহূর্তে উঠলাম। কারণ এটা ঢোকার পথে এই গরিলাকে দেখতে পারবা। দুই পাশে দুইটা দোলনা দিয়ে দিছে, মানে দোলনাতে মন চাচ্ছে যে ছোটোবেলার সেই শিশু হয়ে যায় আবারও। আমরা এরপরে চলে আসলাম ভূতের ঘরে, কারণ এখানে ভূতের যে ঘরটা দেখো কত সুন্দর রে ভাই।